মনে রাখবেন, আপনি যখন মারা যাচ্ছেন আপনার প্রথম জার্নি শুরু হবে কবর দিয়ে। কি দিয়ে বলেন তো? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইন্নাল কবরা আউয়ালু মানজিলিন মিন মানাজিলিল আখিরাহ। কবর হচ্ছে মানুষের আখিরাতের জীবনের যতগুলো পর্যায় আছে সেই পর্যায়গুলোর মধ্যে প্রথম পর্যায়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ফা ইন নাজা মিনহু ফামা বা'দাহু আইসারা মিনহু। কেউ যদি এই কবরের জীবনে পাশ করে যায়, তার পরবর্তী জীবনগুলো তার জন্য কি হয়, পরবর্তী পর্যায়গুলো তার জন্য কি হয়, সহজ থেকে সহজতর হয়ে যায়। ওয়া ইল্লাম ইয়ানজু মিনহু ফামা বা'দাহু আশাদ্দু মিনহু। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কেউ যদি এই কবরের জীবনে ফেল করে বসে, তাহলে তার পরবর্তী পর্যায়গুলো তার কাছে কঠিন থেকে কঠিনতর হতে থাকে। এবং দেখেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জাহান্নাম দেখেছেন কিনা? একটু উত্তর দেন। জাহান্নাম দেখেছেন? জাহান্নামের শাস্তি দেখেছেন? এত কিছু দেখে আসার পর এই হাদিসের শেষ অংশে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা কমেন্ট করেছেন। সেই কমেন্টটা কি? তিনি বলেছেন, মা রাআইতু মানজারান কাত্তু ইল্লা আল কবরা আফযাআ মিনহু। আমি যত কঠিন দৃশ্য দেখেছি, যত কঠিন শাস্তি দেখেছি, তার মধ্যে আমি সবচেয়ে কঠিন শাস্তি দেখেছি কবর নিয়ে। মানে কবরকে আমি কঠিন দেখেছি, এর চেয়ে কঠিন দৃশ্য আমি আর দেখিনি। বুঝতে পারছেন কবর কত কঠিন? এই কবরে যখন আপনাকে শুইয়ে দেওয়া হবে, আপনাকে 3টা প্রশ্ন করা হবে। কয়টা প্রশ্ন বলেন তো ভাই? 3টা প্রশ্ন। কি কি? আপনি সবাই মুখস্থ করুন। প্রশ্ন ফাঁস, উত্তরও ফাঁস, কিন্তু পাশ করবে সবাই। কারা পাশ করবে এটাও বলবো। মান রব্বুকা ওয়া মা দীনুকা ওয়া মান হাযা আর-রাজুল আল্লাযী বুইসা ফীকুম, অথবা ওয়া মান নাবিয়্যুকা। আপনারা যেটা জানেন সেটাই বলি। তোমাদের নবীকে। যে ব্যক্তি কোনোদিন কোরআন পড়েও দেখে নাই, ছুঁয়েও দেখে নাই, সে বলবে কি জানেন? হা হা লা আদরি সামি'তুন নাস ইয়াকুলুন। আমি জানি না, হাই হাই আমি তো জানি না, মানুষদেরকে আমি বলতে শুনতাম। আর যে ব্যক্তি উত্তর দিতে পারবে তাকে 4 নাম্বার একটা প্রশ্ন করা হবে। যে উত্তর দিতে পারবে, মান রব্বুক বলার সাথে যে বলবে রব্বি আল্লাহ। যাকে বলা হবে যে ওয়ামা দীনুক, তোমার দিন কি, সে বলবে দীনি আল ইসলাম। যাকে বলা হবে ওয়ামান নাবিয়্যুক, তোমার নবী কে, বলবে যে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এভাবে বলার পরে তখন তাকে 4 নম্বর প্রশ্ন করা হবে, ওয়ামা ইউদরিক, তুমি কিভাবে জানলে? সে তখন বলবে করাতু কিতাবাল্লাহ, আমি আল্লাহর কোরআন পড়েছি। এবার আমি আপনি নিজে নিজেকে প্রশ্ন করব, আমি আসলে ওই দলে থাকতে পারছি কিনা। বালিল ইনসানু আলা নাফসিহি বাসীরাহ ওয়ালাউ আলকা মাআযীরাহ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন, মানুষ তার নিজের উপর দৃষ্টমান, যদিও সে নানা অজুহাত পেশ করে। আরে না, কোরআন পড়তে না পারলে, যদি পড়তে না পারে, তাহলে কয়টা সওয়াব? বলেন না, কয়টা সওয়াব? 2টা সওয়াব। এটা নিয়ে আমি বসে আছি। কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে, ওয়া হুয়া আল্লাযী ইয়াকরাউ ওয়া হুয়া আলাইহি শাদীদ, যে পড়ে আর তার পড়াতে কষ্ট হয়। আরেকটা রিওয়ায়াতে আসছে ওয়া হুয়া ইয়াতাতাআতাউ ফীহি, যে পড়তে গিয়ে তোতলায়। তাহলে সে পড়ার চেষ্টাটা করতেছে কিনা? নাকি ওই পারে নার মধ্যেই বসে আছে? কি বলেন? চেষ্টা করতেছে, তার জন্য বসে ফালা হুয়া আজর। আর যে মাহির হতে পারবে, আল মাহিরু বিল কুরআন মা আস-সাফারাতিল কিরামিল বারারাহ, যে ব্যক্তি মাহির, সুন্দর সুললিত কণ্ঠে সুন্দর তাজবিদ সহকারে কোরআন পড়তে পারবে, তাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সমন্বিত যে মালাইকারা আছে, যারা সম্মানিত মালাইকারা আছে, তাদের সাথে রাখবেন আল্লাহ। যে কথাটা বলছিলাম, আসেন মৃত্যু পরবর্তী জীবনের জন্য আমরা প্রস্তুতি গ্রহণ করি, নিজের হিসাব নিই। মনে রাখবেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, রাগিমা আনফু রাজুলিন, সেই ব্যক্তির নাক ধুলায় ধূসরিত হোক, মান দাখালা আলাইহি রমাদান সুম্মা সালাখা ক্বাবলা আন ইউগফারা লাহু। রমাদান তার কাছে প্রবেশ করলো, কিন্তু তাকে মাফ করানোর পূর্বেই রমাদান তার কাছ থেকে চলে গেল। রমাদানের হাফ অফ রমাদান অলরেডি গন, আমাদের কাছ থেকে চলে গেছে। আসলেই কি আমি ওই মুক্তিপ্রাপ্তদের মধ্যে অন্তর্ভুক্ত হতে পেরেছি? যদি না পারি, প্লিজ ভাইরা আল্লাহর কাছে মাফ চান, আপনার যত গুনাহ থাকুক। ওয়াল্লাহি আল্লাহ আপনাকে ডেকে বলছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছে, হে আমার বান্দারা, যারা অত্যাধিক জুলুম করেছো নিজের উপর, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, আল্লাহর রহমত থেকে তোমরা নিরাশ হইও না। ইন্নাল্লাহা ইয়াগফিরুয যুনুবা জামিআ, নিশ্চয়ই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তোমার সকল গুনাহ ক্ষমা করে দেবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, হাদিসে কুদসির মধ্যে আসছে যে আল্লাহ বলছেন, ইয়া ইবনা আদম লাউ বালাগাত যুনুবুকা আনানাস সামা, যদি তোমার গুনাহ আকাশ সম পরিমাণ হয়ে যায়, সুম্মা ইস্তাগফারতানি, এরপর যদি তুমি আমার কাছে ক্ষমা চাও, গফারতু লাকা ওয়ালা উবালি, আমি তোমাকে ক্ষমা করে দেব, আমি কোনো কিছুর পরোয়া করি না। তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ, তিনি হচ্ছেন আমার আপনার আল্লাহ, যার কাছে ফিরে আসতে কোনো সময় লাগে না।
কোনো দিন ক্ষণ লাগে না, আল্লাহর কাছে আমরা ফিরে আসি। ফাফিররু ইলাল্লাহ, আল্লাহর দিকে আজকেই ফিরে আসি। আসবো তো ইনশাআল্লাহ। আল্লাহ যাতে কবুল করেন, আল্লাহ যাতে আমাদের সবাইকে জাহান্নামের আগুন থেকে হেফাজত করেন। মনে রাখবেন, ওয়ালিল্লাহু উতাকাউ মিনান নার ওয়া যালিকা কুল্লা লাইলা। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা রয়েছে অসংখ্য মুক্তিপ্রাপ্ত বান্দা জাহান্নাম থেকে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক রমাদানের রাতে এই বান্দাদেরকে মুক্তি করে থাকেন। আল্লাহ তাদের মধ্যে আমাদেরকে অন্তর্ভুক্ত করুন, আমিন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যা বললাম আগে আল্লাহ আমাকে আমল করার তৌফিক দান করুন, এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আপনাদেরকে আমল করার তৌফিক দান করুন। হাদা ওয়া সাল্লাল্লাহু আলা নবিয়িনা মুহাম্মদ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন।